হাই এভরিওয়ান, হাউ আর ইউ? কেমন আছেন আপনি? আপনি কি নতুন কন্টেন্ট ক্রিয়েটর? ভালো মানের ভিডিও বানান, কিন্তু ভালো মানের থাম্বনেলের জন্য আপনার ভিডিওতে খুব একটা বেশি ভিউ আসে না, ভিউ হয় না। আসলে একটা ভিডিওর মূল বিষয় হচ্ছে থাম্বনেল। তো আর কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে দেখাবো আপনার হাতে থাকা মোবাইল দিয়ে একটা মাত্র অ্যাপস ইনস্টল করে সেই অ্যাপস দিয়ে কিভাবে আপনি প্রফেশনালি থাম্বনেল বানাবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে যাই, অর্থাৎ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনালি থাম্বনেল বানাবেন। তো বলে রাখি, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে প্রেস করে চ্যানেলের পাশেই থাকবেন, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন ফিউচার নিয়ে আমি হাজির হব, সেটা আপনি মিস না করেন। দেখে আসি তাহলে কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনালি থাম্বনেল বানানোর জন্য প্রথমে আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে আমাদের প্রথমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য একটা অ্যাপস দরকার। অ্যাপসটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার। তো আমি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখেছি, অ্যাপসটা আমার ইনস্টল করা আছে যেহেতু, সেই কারণে আমি ওপেন করে নিব। আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে এখানে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ছবি আপলোড দেখাবে, আপলোডে প্রেস করবেন। প্রেস করার পরে আপনার গ্যালারি দেখাবে, গ্যালারিতে গিয়ে আপনি যে ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ছবিটা খুঁজবেন। দেখতে পাচ্ছেন আমি স্ক্রল করে আস্তে আস্তে ছবিটা খুঁজতেছি, অর্থাৎ আমি যে ছবিটা দিয়ে থাম্বনেল বানাবো সেই ছবিটা আপনি খুঁজে নেবেন। তো আমি আমার ছবিটা খুঁজে পেয়েছি, ছবিটার উপর আপনি প্রেস করবেন। প্রেস করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে, অর্থাৎ আপনার ছবিটা ব্যাকগ্রাউন্ড প্রসেসিং দেখাবে। দেখতে পাচ্ছেন এই যে আস্তে আস্তে প্রসেসিং হচ্ছে। তো আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রসেসিংটা প্রায় অলরেডি শেষের দিকে, এটা মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে। এই যে আস্তে আস্তে দেখছেন যে আমাকে দেখাচ্ছে যে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা হয়েছে। তো আপনি এটা তারপরে ছবিটার উপরে প্রেস করবেন। প্রেস করে দেখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডটা ভালোভাবে নিখুঁতভাবে রিমুভ হয়েছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে গেছে। তো এখন আপনারা কি করবেন, এই ছবিটা আপনি ডাউনলোড দিবেন। ডাউনলোড দেওয়ার জন্য সবার নিচে যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, ওইখানে প্রেস করবেন। আপনার ছবিটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো ছবি ডাউনলোড হয়ে যাওয়ার পর আমাদের যে কাজ করতে হবে, আবার আমরা পুনরায় প্লে স্টোরে যাব বা অ্যাপ স্টোরে যাব। অ্যাপ স্টোরে যাওয়ার পরে মূলত যে আমরা যে থাম্বনেল দিয়ে অ্যাপস বানাবো সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি লিখলাম PIX, তো চলে আসলো পিক্সেল ল্যাব। এই যেহেতু এটা ইনস্টল করা, আমি এটাকে ওপেন করে নিব। তো আপনারা এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনি এটা ওপেন করবেন। যখন আপনি এটা ওপেন করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো দেখতে পাচ্ছেন আমি যেখানে যেখানে টাচ করছি সেখানে সেখানে এই যে গোল চিহ্ন বৃত্তকার একটা দেখাচ্ছে। তো আমি যেখানে টাচ করবো সেখানে বৃত্তকার দেখাবে। আমি এখন সবার উপরে চলে যাব, 3 ডট, অর্থাৎ ডান পাশের 3 ডটে প্রেস করব। 3 ডটে প্রেস করে ইমেজ সাইজ সিলেক্ট করব। ইমেজ সাইজ সিলেক্ট করার পর কাস্টমাইজ থেকে ইউটিউব থাম্বনেলটা সিলেক্ট করে নিব। ইউটিউব থাম্বনেল সিলেক্ট করার পর ওকে করব। তো ওকে করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। ইন্টারফেস শো করার পরে আপনারা প্লাস আইকনে প্রেস করবেন। প্লাস আইকনে প্রেস করার পরে একটা শেপ নেবেন। শেপ নিয়ে পুরো আপনার থাম্বনেলের যে জায়গাটা সেই জায়গাটা ফ্লাপ করবেন এভাবে হাত দিয়ে টেনে টেনে। তারপরে আমি কালার করব। কালার করার জন্য কালার অপশনে যাব এবং ব্ল্যাক কালারটি আমি সিলেক্ট করলাম। আমি কালো ব্ল্যাক করব এবং কালারটা অ্যাডজাস্ট করে মিলিয়ে নিব। কালারটি মিলিয়ে নেওয়ার পরে আপনি ওকে বাটনে প্রেস করবেন। ওকে বাটনে প্রেস করার পরে এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে, এখন আবার আপনি প্লাস আইকনে প্রেস করবেন। প্লাস আইকনে প্রেস করার পরে অ্যাড গ্যালারি। তো এখন আমি যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়েছি, আমি আমার সেই গ্যালারি থেকে সেই ব্যাকগ্রাউন্ডটা খুঁজে বের করব। অর্থাৎ আমি এখন রিসেন্টে প্রেস করব। আপনারা রিসেন্ট যে ডিলিট করে দিচ্ছেন, হ্যাঁ আমি আমার এই ছবিটা রিমুভ করেছিলাম। এই ছবিটা এখন আমি আপনার থাম্বনেল বানানোর জন্য আমার ইন্টারফেসে নিয়ে আসবো। আমি ছবিটা কিছুটা ক্রপ করে নিলাম। তো আপনারাও ক্রপ করে নিতে পারেন, না হলে পুরোপুরি ছবিটা ওকে করে নিয়ে আসতে পারেন। তো আমি দেখতে পাচ্ছেন ছবিটা নিয়ে এসেছি। এখন ছবিটা আমি এখানে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার জন্য একটু টেনে ছোট বড় করে নিব। আপনারা একটু টেনে ছোট বড় করে নেবেন আপনাদের থাম্বনেলের সাইজ অনুযায়ী, বা আপনার ছবিটা থাম্বনেলের সৌন্দর্যের জন্য যতটুকু বড় করা যায় ততটুকু আপনি ডানে বামে টেনে ছোট বড় করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার ছবিটা থাম্বনেল বানানোর জন্য এখানে আনার কাজ শেষ। তো আমি এখন যা করব তা হলো, আবার প্লাস আইকনে প্রেস করব। প্রেস করে ডাবল ট্যাপ করে একটা টেক্সট নিব। টেক্সট নিয়ে আমি এটাকে কেটে দিয়ে এখানে লিখব মোবাইল দিয়ে তারপরে ডান করব এবং ওকে করে নেব। ওকে করার পরে আমি এটার উপরে ট্যাপ করে ডানে বামে একটু সরিয়ে নিব।
ডানে বামে একটু সরিয়ে নেওয়ার পরে এখন এটাকে আমি কাজ করব। কাজ করার জন্য ডাইরেক্ট থ্রি ডটে যাব। থ্রি ডটে গিয়ে টেক্সট সাইজ, অর্থাৎ টেক্সট সাইজটাকে আমি একটু ছোট বড় করে নিব। আপনারা এটাকে আপনাদের ইচ্ছা মতো যেভাবে থাম্বনেল বানাবেন সেভাবে ছোট বড় করে নেবেন। করে নেওয়ার পরে ওকেতে প্রেস করব। তো এখন এটাকে আমরা আকর্ষণীয় একটা ফন্ট দিব, সেই কারণে স্ক্রল করে একদম নিচে আসব। নিচে আসতে আসতে আমরা দেখতে পারবো যে এবি লেখা একটা অপশন রয়েছে, ওটার উপরে প্রেস করে আমরা চলে যাব আমাদের মাই ফন্টে। অর্থাৎ মাই ফন্টে গেলাম, আপনি পিক্সেল ল্যাবে আপনার যে ফন্ট আছে ওই ফন্টে চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনার কাঙ্ক্ষিত যে ফন্টের উপরে আকর্ষণীয় ফন্টের উপরে সিলেক্ট করবেন, আপনার ফন্ট পরিবর্তন হয়ে যাবে। তো ফন্ট যেহেতু পরিবর্তন করা হলো, এখন আমরা কি করব, এখন আমরা এই ফন্টের উপরে ব্যাকগ্রাউন্ড কালার দিব। সেই কারণে আমরা নিচে চলে যাব এবং টি লেখার উপরে প্রেস করে এটাকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে আমি আমার ইচ্ছামতো কালার নিব আপনাদের ফন্টের অনুযায়ী, অর্থাৎ আপনাদের থাম্বনেলের যে ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনারা আস্তে আস্তে কালার সিলেক্ট করবেন। তো আমি বামে স্ক্রল করলে দেখবেন অনেক রকমের কালার আছে। আমি নিচের গ্রান্টিতে অর্থাৎ কালার মিক্সিং করব। উপরে কালার, নিচে গ্রান্টি অনুযায়ী গ্রান্টিতে প্রেস করলে আপনার মিক্সিং কালার পাবেন। তো আমি দেখতে পাচ্ছেন বামে স্ক্রল করে 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 মানে যে কালারটা দেখতে সুন্দর, তো আমি এই কালারটা সিলেক্ট করে নিলাম আমার ব্যাকগ্রাউন্ডের জন্য। তো এখন আমি ওকে বাটনে প্রেস করে দিব। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো ফ্রন্টের যে ব্যাকগ্রাউন্ড ছোট বড় করতে পারবেন। এখানে যে অপশনগুলো দেখছেন এগুলো ছোট বড় করা, অর্থাৎ দুই সাইডে ছোট বড় করা এবং দুই সাইডে ব্যাকগ্রাউন্ড একটু ছোট করে নেওয়া, একটু বড় করে নেওয়া কালার। তো আমার ব্যাকগ্রাউন্ডের কালার নেওয়া শেষ। প্লাস অপশনে প্রেস করে আর একটা ফন্ট নিব। ফন্ট নেওয়ার পরে সেই ফন্টের উপরে ডাবল ট্যাপ করব এবং এই নিউ টেক্সট এটাকে আমরা মুছে ফেলব। মুছে ফেলে আমরা এখানে যেহেতু আমাদের নিজের ইচ্ছা অনুযায়ী লিখব, তো সেহেতু আমরা এখানে লিখব প্রফেশনাল। তো আমাদের প্রফেশনাল লেখা শেষ। ডান বাটনে প্রেস করব, ওকে বাটনে প্রেস করে ফন্টটা নিয়ে আসবো। নিয়ে এসে ফন্টটাকে একটু ডাইনেভাবে সরিয়ে নেব এবং ছবির লেয়ারটাকে একটু ছোট বড় করে নেব। দেখতে পাচ্ছেন ছবির লেয়ারটা আমি ডাইন দিয়ে ছোট বড় করে নিয়ে আবার লেয়ার অপশনে যাব। লেয়ার অপশনে যাওয়ার পরে ছবিটাকে আমি লক করে নেব। এখানে বলে রাখি, আপনাদের যে অপশনটায় কাজ করা শেষ হবে সেই অপশনটা আপনারা এভাবে লক করে নেবেন, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। এরপরে লেয়ারটাকে আমরা একটু ডানেভাবে সরিয়ে নিয়ে লেয়ারটির সাইজ বড় করার জন্য টেক্সট সাইজের উপরে প্রেস করব। অর্থাৎ এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডাবল টি লেখা, এটা হচ্ছে টেক্সট সাইজ। লেয়ারটাকে আমরা একটু বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে আমাদের এখন যে কাজটা হবে সেটা হচ্ছে লেখাগুলো একদম একটার সাথে আর একটা গায়ে গায়ে লেগে গেছে। তো সেই কারণে কি করব, আমরা লেখাগুলো একটু স্পেসিফিক করব, অর্থাৎ লেখাগুলো একটু ফাঁকা ফাঁকা করে নেব। সেই কারণে আবার আমরা বামে স্ক্রল করব, এর উপরে প্রেস করে স্ক্রল করে এই যে আমরা এখন স্পেস দিব। দেখতে পাচ্ছেন আমরা লেখাগুলো একটু ফাঁকা ফাঁকা স্পেস দিয়ে ওকে বাটনে প্রেস করে দিলাম, তাহলে আমাদের লেখাগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। এখন আমরা উপরে স্ক্রল করে যাব, উপরে স্ক্রল করে সাইজটাকে একটু ছোট করে নিব। আবার টি লেখা আছে সেখানে প্রেস করলে এটা হচ্ছে লেখার সাইজটাকে একটু ছোট করে নিয়ে আমরা আমাদের ফন্টে চলে যাব। ফন্টে গিয়ে আপনি আপনাদের মাই ফন্টে যাবেন বা এখানে আশপাশে এখানে পিক্সেল অ্যাপে অনেক ফন্ট আছে, আপনার ইচ্ছা অনুযায়ী একটা ফন্ট সিলেক্ট করে নেবেন, তাহলে আপনার লেখাটা দেখতে অনেক সুন্দর লাগবে। এখন দেখতে পাচ্ছেন আগের চেয়ে এখন আমার লেখাটা দেখতে অনেক সুন্দর লাগছে। তো এখন এটাকে আমি একটু ডাইনে একটু বামে নিয়ে একটু স্ক্রল করে এর স্থানান্তর করব, অর্থাৎ এদিকে সেদিকে নিব সুন্দর করার জন্য। তো আমরা এবার প্লাস অপশনে প্রেস করব, নতুন করে আরেকটা টেক্সট নিব। টেক্সট নেওয়ার পরে টেক্সটের উপরে ডাবল ট্যাপ করলে এরকম ইন্টারফেস আসবে। এখানে যে অটো টেক্সট দেওয়া আছে এটা ডিলিট করে দিয়ে আমরা নতুন করে একটা টেক্সট নেব। তো আমরা এখন লিখব থাম্বনেল, অর্থাৎ মোবাইল দিয়ে কিভাবে প্রফেশনাল থাম্বনেল তৈরি করুন, আমরা এটা লিখব। সেই কারণে আমরা এখন থাম্বনেলটি লিখে ডান বাটনে প্রেস করে দিব, তারপরে ওকে বাটনে প্রেস করব। এই যে আমাদের থাম্বনেল লেখাটি চলে এসেছে। তারপরে আমরা স্ক্রল করে নিচে যাব। নিচে যাওয়ার পরে এখানে দেখবেন স্পেসিফিক বলতে একটা অপশন আছে, ওইটার উপরে প্রেস করে আমাদের থাম্বনেলের লেখাগুলো একদম কাছাকাছি এটাকে একটু স্পেস করে নেব। স্পেস করে নেওয়া শেষ হলে, তো আমাদের লেখাগুলো যদি স্পেস নেওয়া শেষ, তো আমাদের থাম্বনেল লেখাটা অনেক ছোট। তখন আমরা কি করব, টির উপরে প্রেস করব, অর্থাৎ টেক্সট সাইজের উপরে যেখানে দেখবেন দুইটা টি অপশন লেখা আছে, আপনারা ওইটার উপরে প্রেস করে আপনাদের টেক্সট সাইজটা বড় করবেন। এই যে আমাদের থাম্বনেল লেখাটা বড় করে নিলাম।
তো থাম্বনেল লেখাটা বড় করা শেষ হওয়ার পরে ওকে বাটনে প্রেস করবেন। তো আমাদের থাম্বনেলটি বড় করা শেষে এখন আমরা একটু ডানে বামে স্ক্রল করে একদম নিচে স্ক্রল করতে করতে যাব যে এবি ফন্ট, অর্থাৎ থাম্বনেলের জন্য সুন্দর একটা আকর্ষণীয় ফন্ট নেব। তো আমি ব্রাশ কিং ফন্টটা ব্যবহার করছি, যেহেতু আমাদের এখানে মূল বিষয়টা থাম্বনেল, তো থাম্বনেল ফুটিয়ে তোলার জন্য আপনারা সুন্দর একটি ফন্ট নেবেন। তো এখন আমাদের ফন্ট নেওয়া শেষ। আমরা এখন যে কাজটা করব, এই থাম্বনেলের কালার সিলেকশন করার জন্য নিচে চলে যাব এবং টেক্সট কালার, অর্থাৎ যেখানে কালার লেয়ার লেখা দেখবেন সেটার উপরে প্রেস করব। তো আমি এখন কালারে চলে এসেছি। কালারে আসার পরে আপনি আপনার ইচ্ছা মতো কালার নেবেন। তো আমি এই কালারটা নিয়ে ওকে বাটনে প্রেস করে দিলাম। আমার এখন কালার নেওয়া শেষ। আমরা আবার প্লাস অপশনে প্রেস করব। প্লাস অপশনে প্রেস করে নতুন করে একটা টেক্সট নিব। টেক্সট লেয়ার নেওয়ার পরে টেক্সট লেয়ারের উপর ডাবল ট্যাপ করব। ডাবল ট্যাপ করে সফটওয়্যারের টেক্সটে ডিলিট করে দিয়ে আমরা এখানে লিখব তৈরি করুন। তৈরি করুন লেখা শেষ হলে ডান দিব, ওকে দিয়ে তৈরি করুনটা আমাদের লেয়ারে নিয়ে আসবো। লেয়ারে নিয়ে আসার পরে নিচে স্ক্রল করব। নিচে স্ক্রল করে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে তৈরি করুন লেখাটি, অর্থাৎ এর সাইজটি বড় করে নিব, অর্থাৎ টেক্সট সাইজের উপর ডাবল টির উপর বড় করে নিয়ে ওকে বাটনে প্রেস করব। তো এরপরে যে কাজটি হবে তৈরি করুন, এটার উপরে আমরা একটা ফন্ট যুক্ত করব। যেহেতু এটা দেখতে একদম স্বাভাবিকের মতো লাগছে, সুন্দর একটা স্টাইলিশ ফন্ট তৈরি করব। তো আমরা আবার এবি বাটনের উপরে চাপ করে যে দেখতে পাচ্ছেন আমরা আমার ফন্টে চলে এসেছি, আমার মাই ফন্টে চলে এসেছি। তো এখান থেকে আমরা প্রথমে একটা ফন্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ফন্টটা যদি ভালো লাগে রাখবো, না হলে আবার ফন্ট অপশনে যাব। ফন্ট অপশনে গিয়ে আপনাদের ইচ্ছা মতো, অর্থাৎ দেখতে যাতে সুন্দর লাগে সেরকম সুন্দর একটা ফন্ট আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ফন্টটা চেঞ্জ করে এই ফন্টটা লিখে দিলাম। তো ফন্টটা সিলেক্ট করার পরে আমরা এখন এটার কালার দিব। কালারের জন্য কালার অপশনে যাব, টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার অপশনে। ব্যাকগ্রাউন্ড কালার অপশনে গিয়ে আপনাদের পছন্দ মতো আমি ডাইনে স্ক্রল করে, অর্থাৎ গ্রান্টিতে স্ক্রল করে উপরে কালার, নিচে গ্রান্টি স্ক্রল করে আপনি আপনাদের পছন্দ মতো একটা কালার, যেটা আপনার এই ব্যাকগ্রাউন্ডের সাথে দেখতে অনেক সুন্দর লাগে। তো আমি এই কালারটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার শেষে আমাদের মোটামুটি টেক্সট লেখা শেষ। এখন শুধুমাত্র আমাদের এই থাম্বনেলটা সুন্দর করার কাজ করতে হবে। তো থাম্বনেলটা সুন্দর করার কাজ করার জন্য আপনাদের যা করতে হবে তা হলো কিছু শেপ ইফেক্ট নামাতে হবে। তো আপনারা গুগলে বা ক্রোম ব্রাউজারে গিয়ে শেপ ইফেক্ট লিখলেই অনেক শেপ ইফেক্ট পেয়ে যাবেন। তো আমি এখন প্লাস অপশনে ক্লিক করে অ্যাড গ্যালারিতে চলে গেলাম। অ্যাড গ্যালারিতে চলে গিয়ে আমার যে থাম্বনেল বানানোর জন্য কিছু শেপ ইফেক্ট রেখেছি দেখতে পাচ্ছেন। আমি আমার স্টোরেজে চলে এসেছি। স্টোরেজে চলে এসে আমার এখানে যে ডাউনলোডকৃত শেপ ইফেক্ট আছে, এখান থেকে আমার পছন্দ মতো একটি ইফেক্ট আমি অ্যাড করব। তো আমি সবার নিচে এই ইফেক্টটি অ্যাড করে নিলাম। দেখতে পাচ্ছেন আমি এই ইফেক্টটি অ্যাড করে নিয়ে ইফেক্টটি আমি কোনো ক্রাফট করব না, ফুল ইফেক্টটি নিলাম। এই সেই ইফেক্টটি নিয়ে সুন্দর করে ডানে বামে স্ক্রল করে ছোট বড় করে আমি আমাদের লেখার উপরে দিব। তো যেহেতু দেখতে পাচ্ছেন এই সেই ইফেক্টটি নেওয়ার পরে আমাদের ছবি এবং লেখাটি ঢেকে গিয়েছে। তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন সেটা আপনাদেরকে বলে রাখি। তো এই ক্ষেত্রে আপনারা লেয়ার অপশনে যাবেন। লেয়ার অপশনে গিয়ে এটার উপরে ডাবল ট্যাপ করে আপনাদের সব লেখা এবং ছবির নিচে এটা দিয়ে দিবেন। আমি যেভাবে করছি এভাবে ধরে নিচে নিয়ে আসবেন। দেখেন এখন কত সুন্দর করে কিন্তু আমাদের সেই যে ইফেক্টটা আনলাম সেটা আমাদের ছবি এবং লেখার নিচে চলে এসেছে। তো লেখার নিচে চলে আসার পর আপনারা কি করবেন, একদম ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরে আরও কিছু শেপ ইফেক্ট তৈরি করার জন্য সেই পুনরায় প্লাস অপশনে যাবেন এবং আপনাদের ইচ্ছা মতো, অর্থাৎ আপনাদের থাম্বনেলটাকে সুন্দর করার জন্য যে ধরনের শেপ ইফেক্ট দরকার সেগুলো আপনারা এখানে অ্যাড গ্যালারিতে গিয়ে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে আরেকটা শেপ ইফেক্ট নিব। আপনারা যদি শেপ ইফেক্ট ডাউনলোড করতে চান অবশ্যই এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিব। তো এটা আমি শেপ ইফেক্ট নিলাম, দেখি এটা কেমন লাগে। তো এটা অবশ্যই আমার ছবিটাকে সাদা সাদা দেখাচ্ছে এবং টেক্সটটাকেও সাদা সাদা দেখাচ্ছে, অর্থাৎ আমাদের থাম্বনেলটাকে আকর্ষণীয় করছে না। তো যাই হোক, এটা আমি কি করব, আমার ছবির একদম নিচে দিয়ে দেব। এই লেয়ার অপশনে গিয়ে এটাকে আমি ডাবল প্রেস করে ধরে একদম নিচে নিয়ে যাব আমার লেখা এবং ছবির নিচে, এবং আমি যে নতুন শেপ ইফেক্ট এনেছি এর উপরে এটাকে রাখবো। দেখতে পাচ্ছেন আমার এটা একদম লেখার নিচে ব্যাকগ্রাউন্ডের পিছে চলে এলো এবং ব্যাকগ্রাউন্ডটা একটা গ্লসি ভাব দেখাচ্ছে, যেটা আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। তো এই লেয়ার অপশনটি আমি লেখার উপরে দেওয়ার পর এটাকে ক্লোজ করে নিব। তো এখন আমরা আবার কিছু শেপ ইফেক্ট অ্যাড করার জন্য প্লাস অপশনে যাব। প্লাস অপশনে গিয়ে আমরা আমাদের গ্যালারিতে চলে যাব। তো আমি আমার গ্যালারিতে আসলাম। এখান থেকে আমি আমাদের ইচ্ছা মতো, অর্থাৎ আমার এই থাম্বনেলটাকে সুন্দর করার জন্য এই ইফেক্টটা নিব। আপনাদের থাম্বনেলের উপর ডিপেন্ড করে
এখানে অনেকগুলো শেক ইফেক্ট আছে, আমি এই লিঙ্কগুলো আপনাদেরকে অবশ্যই দিয়ে দেবো। সেগুলো আপনারা ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে রাখবেন। আপনাদের যে থাম্বনেল বানাবেন সেই থাম্বনেলের সাথে যে লেখাটি দেখতে সুন্দর যায় সেটা টিপে, যেটা আমি নিয়ে আসছি। নিয়ে আসার পরে এটাকে ছোট করে নেব, ছোট করে নিয়ে একদম তৈরি করুন নিচে এটাকে বসাবো। বসানোর জন্য এই যে নিয়ে আসছি, দেখেন আস্তে আস্তে এটাকে সুন্দর করে ডানে বামে ধরে একদম কর্নারে বসিয়ে দেব, যাতে আমাদের থাম্বনেলটাকে দেখতে আরো সুন্দর এবং আকর্ষণীয় লাগে। এর কারণে আমরা এটাকে বড় করে নিলাম। তো মোটামুটি যাই হোক, এই ছিল আমাদের থাম্বনেলের বানানোর টিপস। তো আপনারা, আমি একদম সিম্পলভাবে আপনাদেরকে দেখালাম, এটা আপনারা সুন্দর করে আপনাদের মনের মতো করে বানাবেন। আসলে একটা কন্টেন্টের মূল বিষয়টা হচ্ছে থাম্বনেল। যদি আপনার থাম্বনেল সুন্দর না হয়, কেউ আপনার কন্টেন্টে ক্লিক করবে না। তো আমি আবার আমার অ্যাড গ্যালারিতে চলে গেলাম আর একটা ইফেক্ট অ্যাড করার জন্য। যেহেতু আমাদের থাম্বনেলটা অনেক ফাঁকা ফাঁকা লাগছে, সেহেতু আমরা নতুন করে আর একটা ইফেক্ট অ্যাড করব। আমরা এভাবে বেশ কয়েকটি ইফেক্ট নিব, যেটা আপনার থাম্বনেলের সাথে দেখতে অনেক সুন্দর লাগে, আকর্ষণীয় লাগে, সেটা আপনারা সেখানে রাখবেন এবং থাম্বনেলের ডানে পাশে অর্থাৎ সিলেক্ট করে নেবেন। তো এটা আমরা ওকে বাটনে প্রেস করে এটা আমরা আমাদের এটার স্থান পরিবর্তন করলাম। পরিবর্তন করে এটাকে আমরা এখন ডানে বামে ধরে অনেক ছোট করে নিব। দেখতে পাচ্ছেন আমি এটা স্ক্রল করে 2 হাত দিয়ে ধরে ছোট করে নিচ্ছি, আপনারাও ঠিক এভাবেই করবেন। আমাদের থাম্বনেল বানানোর কাজ শেষ। এখন এটাকে আমরা সেভ করে রাখবো। সেভ করে রাখার জন্য প্লাস অপশনের যে ডানে যে একটা প্লে স্টোরের মতো যে ঘরটা দেখতে পাচ্ছেন, আপনারা ওটার উপরে প্রেস করলে অ্যাড টু সেভ আসের উপরে চাপ দিবেন, তাহলে আপনার ছবিটা গ্যালারিতে সেভ হয়ে থাকবে। যদি আপনি এই প্রজেক্টটা সেভ করে রাখতে চান, তাহলে সেখানে প্রেস করলে সেভ হয়ে যাবে। তো মোটামুটি বন্ধুরা, এই ছিল আমাদের একদম ইজিলি থাম্বনেল বানানোর একটা টিউটোরিয়াল। তো আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি, আপনারা এভাবে অতি সহজে থাম্বনেল বানাতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমরা এটা সেভ করার জন্য চলে এসেছি প্লাস অপশনের ডাইনিং লেয়ারে, অর্থাৎ প্লাস অপশনের ডাইনে যেটা, এই যে সেভ টু ইমেজ করে নিলাম। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকে আমাদের একটা থাম্বনেল বানানোর টিউটোরিয়াল। যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী নতুন আপডেট আপনাদের মিস না হয়ে যায়। তো আপনাদেরকে বলে রাখছি, কেমন ছিল আজকে আমাদের এই টিউটোরিয়ালটা। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, আরেকবার আপনাদেরকে বললাম, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।